বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নতুন পড়া হরফুল জর। হরফুল জর বা জার। হরফুল জর ইসিমের পূর্বে আসবে। হরফুল জরগুলো ইসিমের পূর্বে আসবে, ইসিমগুলোকে জের দিবে, ইসিমগুলো মাজরুর হবে। অর্থাৎ কিছু হরফ আছে, হরফগুলো ইসিমের আগে আসবে, আর ইসিমের আগে আসলে ইসিমগুলো ডিরেক্টলি জের হয়ে যাবে। ইসিমগুলোর আগে আসলে ইসিমগুলো ডিরেক্টলি জের হয়ে যাবে। কিছু হরফ ইসিমের আগে আসবে, ইসিমগুলোর আগে আসলে ইসিমগুলো ডিরেক্টলি জের হয়ে যাবে। যেমন চলেন দেখি আমরা, ফি এটা একটা হরফ, ফি এটা একটা হরফ, অর্থ হচ্ছে কি মধ্যে। ইলা এটাও একটা হরফ, ইলা অর্থ দিকে, ইলা এটাও একটা হরফ, ইলা অর্থ দিকে। ফি একটা হরফ, ফি অর্থ কি মধ্যে। ইলা একটা হরফ, ইলা অর্থ কি দিকে। ফিল মসজিদি মসজিদের মধ্যে। ফি ফি যেই ইসিমের আগে আসবে ওই ইসিমকেই জেদ দিবে। ইলা এটা এমন ইসিম হরফুল জর, যে ইসিমের আগে আসবে ওই ইসিমটাকেই জেদ দিবে। হরফুল জর ইসিমের পূর্বে আসবে, ইসিমগুলোকে জেদ দিবে, ইসিমগুলো মাজরুর হবে। অর্থাৎ ইসিমগুলো জের বিশিষ্ট হওয়ার কারণে এগুলোকে মাজরুর বলবো, ইসিমগুলো জের বিশিষ্ট হওয়ার কারণে এগুলোকে মাজরুর বলবো। ফি, ইলা এগুলো হচ্ছে কি হরফুল জর। তো হরফুল জর হচ্ছে 17টি। হরফুল জর 17টি। এই 17টা কি আমাদেরকে মুখস্থ করতে হবে? সবগুলো মুখস্থ করা লাগবে না, কারণ সবগুলো আপনার প্রয়োজন পড়বে না। হ্যাঁ, সবগুলো মুখস্থ করার প্রয়োজন নাই। তারপরে এখানে 17টা নিয়ে আসছে এই জন্য যে আপনি দেখলেন, যেন আপনার অন্তত পক্ষে আপনার একটু জানা থাকে এই আর কি। যে কেউ কখনো বলল যে মুজ এটা হরফুল জ্বর, আপনি যেন যেন কানেক্ট করতে পারেন, হ্যাঁ মুজ এটা হরফুল জ্বর, এই জন্য এখানে আর কি সবগুলো আনা। তো একটু পড়াই দেই। বাতা কাফলাম, বলতে চাইলে বলতে পারেন বাতা কাফলাম। চারটা পড়লাম। ওয়াও মুংজু মুজ খলা। ওয়াও মুংজু মুজ খলা। বাতা কাফলাম। ওয়াও মুংজু মুজ খলা। রুব্বা হাসা মিনাদা। রুব্বা হাসা মিনাদা। ফিয়ান আলা হাত্তা ইলা। বাতা কাফলাম। ওয়াও মুংজু মুজ খলা। রুব্বা হাসা মিনাদা। ফিয়ান আলা হাত্তা ইলা। ফিয়ানা আলা হাত্তা ইলা। সবগুলোর প্রয়োজন নাই। তাহলে কোনগুলোর প্রয়োজন? এই যে এখানে বিশেষ করে যেগুলো আপনাদেরকে মিনিং সহ দিয়ে দিছি এগুলোর প্রয়োজন, এগুলো আপনারা মুখস্থ করবেন। তার মধ্যে কয়েকটা আপনাদেরকে মুখস্থ করাই দিছি আমি, হ্যাঁ আগে আপনাদেরকে কিছু মুখস্থ করাই দিছি। যেমন বা, বা অর্থ কি মাধ্যমে, নিয়ে নিকটে দিয়ে, দিয়ে মাধ্যমে নিয়ে নিকটে। বা, বা, বা অর্থ কি দিয়ে নিকটে নিয়ে মাধ্যমে, দিয়ে মাধ্যমে নিয়ে নিকটে। বা অর্থ কি দিয়ে মাধ্যমে নিয়ে নিকটে, বা দিয়ে মাধ্যমে নিয়ে নিকটে। বিল্লাহি আল্লাহ তাআলার নিকটে। বিল্লাহি আল্লাহ তাআলার নিকটে। যেমন আমরা কি পড়েছি, আউযু বিল্লাহি আমি আশ্রয় চাই আল্লাহর নিকটে। বিল কিতাবি, বিল কিতাবি কিতাবের মাধ্যমে, বা কিতাব নিয়ে, কিতাব নিয়ে এটা আপনারা পড়তে পড়তে বুঝে যাবেন যে কখন বাদ দিয়ে কি অর্থ করতে হবে। বিল কলামি কলমের মাধ্যমে আমি লিখেছি। বিল কলামি কলমের মাধ্যমে আমি লিখেছি। বা অর্থ কি দিয়ে, মাধ্যমে, নিয়ে, নিকটে। বিল্লাহি আল্লাহ তাআলার নিকটে। বিল কিতাবি কিতাব নিয়ে। বিল কলামি কলমের মাধ্যমে। ওয়া এবং তা এই দুটি আসবে কসমের জন্য। ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহ তাআলার নামে শপথ করছি, কসম করছি। তাল্লাহি আল্লাহ তাআলার নামে আমি কসম করছি। ওয়াল্লাহি তাল্লাহি, ওয়াল্লাহি তাল্লাহি এগুলো আসবে কসমের জন্য, হ্যাঁ শপথের জন্য। যেমন ওয়াল ফাজরি ওয়াল আসরি ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা, কোরআনে আছে, হ্যাঁ ওইগুলো। ওয়াল্লাহি তাল্লাহি কসমের জন্য। কা আসবে হচ্ছে আপনার তুলনা করার জন্য, মত বোঝানোর জন্য। কা মাহমুদিন মাহমুদের মতো।
কাফাতিমাতা, ফাতেমার, কাফাতিমাতা অর্থ কি? ফাতেমার মতো, মতো। ফাতেমার মতো। তো এখানে আপনি বলতে পারেন যে কা ফাতিমাতা কেন? তো আমরা পড়েছিলাম কি মেয়েদের নামের শেষে কখনোই কি হবে না? জের হবে না। জেরের স্থানে কি হবে? জবর হবে। এখানে কা ফাতিমাতি হওয়ার কথা ছিল, কিন্তু মেয়েদের নাম গয়রুল মুনসারিফ, জেরের স্থানে জবর। তো মাহমুদের মতো, ফাতেমার মতো এরকম বোঝানোর জন্য কা আসবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি লি অথবা লা। লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য। লিল বাইতি, এটাকে এভাবে লেখা হয় যখন হরফুল জর লাম দিয়ে লেখা হয়। লিল বাইতি, বাড়িটির জন্য। লাহু, তার জন্য। মিন অর্থ থেকে, মিন অর্থ থেকে। মিনাল্লাহি, আল্লাহ তাআলার থেকে। মিনাল মাদিনাতি, শহর থেকে। আন অর্থ হচ্ছে নিকটে বা হতে। আন হু, আন হু, তার হতে বা তার নিকটে। আনহু, আন হতে বা নিকটে। আলা অর্থ উপরে, আলা অর্থ উপরে। আমরা বলি না তাওয়াক্কাল তু আলাল্লাহ, তাওয়াক্কাল তু আলাল্লাহ, যে আমি আল্লাহ তাআলার উপরে কি করেছি? ভরসা করেছি, তাওয়াক্কুল করেছি। আলা অর্থ উপরে। আলাল কিতাবি, কিতাবটির উপরে। ইলা অর্থ দিকে, ইলা অর্থ দিকে। ইলাল মাসজিদি অর্থ হবে মসজিদের দিকে। ইলাল মসজিদি, মসজিদের দিকে। ইলাল মসজিদে, মসজিদের দিকে। এটা একটু দেখেন। ইসমুল্লাহি অর্থ কি? আল্লাহ। নাম। ইসমুন অর্থ কি? নাম। ইসমুল্লাহি, আল্লাহ তাআলার নাম। তো এইটা শুরুতে যখন বি যুক্ত করে দিলাম, তো তখন এই আলিফটা সহজ করে পড়ার জন্য কেমন দেখেন হয়? বি ইসমিল্লাহ, বি, বি ই, বি ই একটু শক্ত বা কঠিন হয়ে যায়। এটাকে সহজ করার জন্য আলিফটাকে উজ্জ করে দিছে। উজ্জ করে দিয়ে বিস বানাই দিছে। বিটা হরফুল জ্বর, বিটা কি? হরফুল জ্বর, অর্থাৎ যে ইসিমের আগে আসবে তাকেই জের দিবে। হ্যাঁ, এই প্রকারের যার আগে আসবে তাকেই জের দিবে। তো এই জন্য বিটা এখানে এসে জের দিয়ে দিচ্ছে। বিটা এখানে এসে জের দিয়ে দিতেছে। বিসমিল্লাহ। তো একটু আগে ছিল আল্লাহর নাম, আল্লাহর নাম, আল্লাহর নাম ছিল এখানে, আল্লাহর নাম। আর এখানে হচ্ছে আল্লাহ তাআলার নাম নিয়ে, আল্লাহ তাআলার নাম নিয়ে, বি অর্থ নিয়ে। হ্যাঁ, আল্লাহ তাআলার নাম নিয়ে। তো কোন আল্লাহ? এটা হচ্ছে আল্লাহ মাউসুফ। আল্লাহ শব্দটি মাউসুফ, এটা সিফাত, এটাও সিফাত। কারণ আল্লাহ শব্দটি আমরা দেখতে পাচ্ছি মারেফা, আল্লাহ মারেফা। রহমান, এটাও মারেফা, এটাও মারেফা। রহিম, আল্লাহ এটা মাজরুর, আল্লাহ শব্দটা মাজরুর। রহমানি, এটাও মাজরুর, এটাও মাজরুর। মারেফা, মুযাক্কার, সব দিক থেকে এগুলো মিল। তাহলে পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ, এটা হচ্ছে এতটুকুর অর্থ। পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ। আচ্ছা, আল্লাহর নাম নিয়ে। তো এখন আপনি যে কাজ করবেন, ওখানে আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি লিখছেন এটা বলে, তখন আপনার এটার মিনিংটা দাঁড়াচ্ছে পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ তাআলার নাম নিয়ে লিখছি। খাচ্ছেন, পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ তাআলার নাম নিয়ে। বি মানে কি? নিয়ে, নিয়ে খাচ্ছি। পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ তাআলার নাম নিয়ে বাসা থেকে বের হচ্ছি। পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ তাআলার নাম নিয়ে, আল্লাহ তাআলার নামের সাথে আমি কি করছি? ঘুমাচ্ছি, পড়ছি, পড়াচ্ছি, বই খুলছি। যা বলতে মন চায় আমরা এভাবে বলতে পারবো। তো এই ব্যাপারগুলো আপনাদেরকে আরো আমি ক্লিয়ার করে দিব, যে কিভাবে এখানে মাউসুফ সিফাত হচ্ছে একাধিক। এগুলো আমাদের একটু মানে এই ক্লাসগুলো শেষের দিকে আসবে। তাহলে চলেন এখান থেকে আমরা দেখি। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে কি, এই যে আপনার এই হরফুল জরগুলো, এগুলো ওই ইসমু জরফের মতোই। এগুলো যার, এগুলোকে জার এবং পরের শব্দকে মাজরুর বলে। এই বাটাকে বলবে জার। আল কিতাব এটাকে বলবে আচ্ছা। মাজরুর। বাটাকে বলবে জার, কলমকে বলবে মাজরুর। জার মাজরুর সর্বদা খবর হবে ইসমুল জরফের মতো, অর্থাৎ এটাকেও কখনো মুক্তাদা বলা হবে না। বাক্যে মুক্তাদা জরফের মতোই হবে। অর্থাৎ
মারেফা হইলে আগে আসবে, নাকেরা হইলে পরে আসবে। প্যারার কিছুই না, এক্সাম্পল দিয়ে দিচ্ছে, আপনারা দেখে দেখে পড়ে ফেলবেন। যেমন আন্নাসরু অর্থ কি বলেন তো আমাকে? নাসার মানে তো হেল্প, হেল্প মানে সাহায্য। আর সাহায্যটা সাহায্যটি সাহায্যটি আল্লাহ তাআলার থেকে। হ্যাঁ, সাহায্যটি আল্লাহ তাআলার থেকে, আল্লাহ তাআলার থেকে সাহায্যটি। আর এখানে আসছে নাকেরা হয়ে। আচ্ছা, এটা তো এখানে আসতে পারে না, এটাকে পরে পাঠাই দিলে মনে হয় সুন্দর হইতো, বা এটা আসলে হয় না। নাসরুম মিনাল্লাহ, ঠিক আছে, সমস্যা নাই, এভাবে হইতে পারে। আল্লাহ তাআলার থেকে সাহায্য, একটি সাহায্য। একটি সাহায্য বলতে পারে। এইটা হচ্ছে পুরো পারফেক্ট। আর রজুল অর্থ কি? আর রজুলু একজন লোকটি লোক, 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 আর লোক, রজুল লোকটি ফিল মসজিদি, লোকটি কোথায়? মসজিদ। ভিতরে মসজিদে, লোকটি মসজিদে। হ্যাঁ, তো এখানে এই যে মারেফা হইছে আগে আসছে ফিল মসজিদি রজুলুন, ফিল মসজিদি রজুলুন, মসজিদে কি আছে? একজন লোক আচ্ছা, আছে। ফিল মসজিদি রজুলুন। আল কিসসাত অর্থ কি? স্টোরি। স্টোরি। হ্যাঁ, স্টোরি অথবা বাংলায় বললে গল্প। তো আল কিসসাতু ফিল কিতাব, যারা গল্পটি, হচ্ছে আল কিসসাতু ফিল কিতাব, গল্পটি বইয়ের ভিতরে, মধ্যে। গল্পটি বইয়ের ভিতরে, গল্পটি বইয়ের ভিতরে, হ্যাঁ বইটিতে আছে। আর এখানে কি দাঁড়াচ্ছে তাহলে? ফিল কিতাবি কিসসাতুন, বইটির ভিতরে গল্প আছে। একটি, হ্যাঁ যেহেতু আমরা এখানে নাক দেখতে পাচ্ছি, একটি গল্প। আল কলামু আলাল কিতাবি অর্থ কি দাঁড়াচ্ছে? আহ, কলমটি আলা উপরে, বইটির কিতাব উপরে আছে। আলাল কিতাবি, কলমটি বইটির উপরে। আর এখানে কলম, বইটির উপরে একটি কলম একটি কলম আছে। এই জাস্ট আছে। এরকমই। এখানে জাস্ট আমাদের দেখার বিষয় হলো ফিটা হরফুল জর, তারপরে শব্দে জের হচ্ছে। ফিটা হরফুল জর, তারপরে শব্দে জের হচ্ছে। আলা হরফুল জর, তারপরে শব্দে জের হচ্ছে। মিন হরফুল জর, তারপরে শব্দে জের হচ্ছে। ফি হরফুল জর, তারপরে শব্দে জের হচ্ছে। ফি হরফুল জর, তারপরে শব্দে জের হচ্ছে। এইটাই আমাদের জাস্ট এখানে দেখতে হবে। আলা হরফুল জর, তারপরে শব্দে জের হচ্ছে। হ্যাঁ, এই হরফুল জরের এইগুলো আমরা একটু দেখবো, পড়বো। আর আমরা খালি জাস্ট বুঝবো যে এগুলোর পরের শব্দটা জের হয়, এগুলোর পরের শব্দটা জের হয়। জাস্ট এই এতটুকুই হচ্ছে পড়া। আর একটু পড়ি আমরা, চলেন। এখানে এক্সাম্পল একেবারে অল্প, এগুলো আপনাদেরকে রিভিশন করাবো, আরো অনেকবার রিভিশন করাবো। তো চলেন একটু পড়ি। হরফুল আতফ, হরফুল আতফ, দুটি শব্দের মধ্যে এবং, বরং, সুতরাং, হয়তো, এমনকি বুঝাতে 10টা হরফ আসে, এগুলোকে হরফুল আতফ বলে। তো আপনাদের এত বেশি প্রয়োজন নাই, প্রয়োজন কয়টার একটু জাস্ট মার্ক করে পড়াই দিই, তাইলে আপনাদের জন্য ভালো হইব। বোল্ড তো পড়াই আছে, আমি পড়ে দিলাম, এই তিনটা পড়বেন। আর হইলো, আর এই বাকিগুলো এমনি এমনি চলে আসবে। ওয়া অর্থ এবং, ফা অর্থ হইল আপনার সুতরাং, সুম্মা অর্থ অতঃপর। ওয়াও এবং ফা, ওয়াও এবং ফা সুতরাং, সুম্মা অতঃপর। তো এইগুলোর কাজ কি? জাস্ট হচ্ছে যে আপনার এবং বুঝাবে, আর কিছুই না, এবং বুঝাবে। বাইতুল ইমাম অর্থ কি? তাই দুটো শব্দের সম্পর্ক। ইমামের ঘর ইমামের ঘর। এই ওয়া, এখানে একটা ওয়া আসছে, হ্যাঁ ওয়া, ওয়া অর্থ এবং। ওয়া মাসজিদুহু, এবং তার, মসজিদ তার মসজিদ। ওয়া মাসজিদুহু, তার মসজিদ। আমা আমাল মাদ্রাসাতি, কোথায়? মাদ্রাসার সামনে। মাদ্রাসার সামনে, মাদ্রাসার সামনে। তো এই যে এইটার কাজ হচ্ছে ওয়া, এবং বুঝাবে, আর কিছুই না। তার পূর্বে আর পরে একই রকম থাকবে, ওয়া অর্থ এবং, এইটাই হচ্ছে হরফুল আতফ। আপনাদের এর বেশি আর ডিটেলস দরকার নাই, এখানে ডিটেলস আনা প্রয়োজন এই জন্য পড়ছে যে কেউ দেখলে যেন আমার শীটটার ভুল না ধরতে পারে। হ্যাঁ, এই জন্য এত কিছু আনছি, কিন্তু এত কিছু লাগবে না। ওয়াও এবং, ফা সুতরাং, সুম্মা অতঃপর, সেরকম আর কি ব্যাপারগুলো। ওয়াও এবং, হ্যাঁ এই এন্ড এর কাজ করবে, এন্ড। মুহাম্মাদুন নাবিয়ুন ওয়া রাসূল, কি দাঁড়াচ্ছে তাহলে? মুহাম্মাদুন নাবিয়ুন ওয়া রাসূল অর্থ কি দাঁড়াচ্ছে? মোহাম্মদ নবী ও রসুল, নবী এবং রাসূল, নবী এবং এবং রসুল।
ও রাসূল। তারপর হচ্ছে যে এখানে মিনিং দেয়া আছে, এগুলো আপনারা আজকে পড়লেও চলে, না পড়লেও চলে, সমস্যা নাই। এখান থেকে আচ্ছা, ক্লাস এতটুকুই। টাইম আছে? আরেকটা চ্যাপ্টার পড়াই দিই। ওইটা আপনার টাইম আছে রিফানা জি বাবু? আহ এইটুকু হলেই ভালো হতো স্যার। আচ্ছা, এই একসাথে কতটুকু? ২ টা লাইন এটা পড়লে, আচ্ছা, আচ্ছা, এটা না থাক। এটা পড়লে হ্যাঁ মানে, পড়া যাবে, 2 লাইন পড়া যাবে। আচ্ছা তাহলে ২ টা লাইন যাই। না থাক, থাক, দরকার নেই। আপনাদের তাহলে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যে শব্দার্থগুলো মুখস্থ করবেন। এই শব্দার্থগুলো মুখস্থ করবেন, আর হচ্ছে হরফুল আতফ এবং হরফুল জর সহ পিছনের পড়াগুলো দেখবেন। হরফুল আতফ, হরফুল জর সহ পিছনের পড়াগুলো দেখবেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস খুব মজার একটা পড়া পড়বেন, ওই ক্লাসে আপনি থাকবেন ইনশাল্লাহ। ঠিক আছে আপু, তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।